ওই পুজোটা এখন থেকে তুমিই করো, অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। ওমা, সে কি আপত্তি কেন থাকবে? কিন্তু এত বড় একটা দায়িত্ব আমি পারবো নাকি? তুমি ছাড়া কেউ পারবে না। আজ তো একটা শুভ দিন আছে, আজ থেকেই বরং তুমি পুজোটা শুরু করো। শুভ রে, এদিকে শোন। বলছি কি, দ্বিধা করিস না, মা জগদ্ধাত্রী স্বয়ং তোকে ডাক পাঠিয়েছেন। এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে বল? কিন্তু ঠাম্মি, এত বড় একটা দায়িত্ব, এটা কি আমি পারবো ঠিক করে পালন করতে? পারবে শুভ, মা জগদ্ধাত্রীর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। মুখ দিয়ে তো রক্ত উঠছে কেন? আকিস, বাড়ির কেউ দেখেনি? তাড়াতাড়ি কাপড়টা ছেড়ে আসে। এখানে তোমার কিছু দরকার আছে? না, দরকার না। তুমি তুমি কাশছিলে, তোমার কাশির দমকে রক্ত উঠছে, তুমি আগে বলোনি তো আমাকে। আরে বাবা, কিচ্ছু হয়নি, এরকম হয় আমার। আরে না না, এটা ডাক্তারের কাছে যাওয়া দরকার আছে, তো ট্রিটমেন্ট প্রয়োজন আছে। তা আমি আমি আদিকে এক্ষুনি বলছি। না, কি কাউকে তুমি কিচ্ছু বলবে না, আমাকে কথা দাও, হাত জোর করছি। বাড়ির কাউকে কিছু বলো না। আরে বাবা, এটা আমার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। ঠান্ডা লাগলে আমার এরকম হয়, ঠান্ডা চলে যাবে, দেখবে আমি ধীরে ধীরে সেরে গেছি। কথা বাড়িও না। এতদিন পর বাড়ির সবাই একটু শান্তির মুখ দেখেছে, আমার এই ব্যাপারটা বলে কাউকে বিব্রত করো না, দোহাই তোমার, প্লিজ। দেখো দেবিকা, এটা তো সামান্য ব্যাপার নয়। যদি নর্মাল কাশি হতো এরকম রক্ত উঠতো নাকি কখনো? বুঝতে পেরেছো? শরীরের ভেতর নিশ্চয়ই একটা কোনো গন্ডগোল হচ্ছে, সেটা জানতে হলে ডাক্তারকে দেখাতে হবে। আমার না কিছু ভালো লাগছে না, তো কিচ্ছু ভালো লাগছে না আমার। আর কতদিন বলো তো, কতদিন সবার জন্য নিজের সবটুকু স্যাক্রিফাইস করবে তুমি? আর কতদিন বলো তো এরকম করছো কেন? নিজের অবহেলা করছো, তো যত্ন নাও একটু নিজের। করো, আস্তে কথা বলো। কেন কেন ব্যস্ত হচ্ছ? সারা দিন ধরে তুমি কাজটা করছো, বাড়ির সমস্ত কাজ করছো। যাও যাও যাও, আস্তে কথা। না না, তোমায় কিছু করতাম না, তুমি চলো তো, বিশ্রাম নেবে। চলো তুমি, এসো 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 আমার সঙ্গে, এসো। মা, 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 জানো, আমাকে এই যে সামনের মন্দির থেকে রোজ নিত্য পুজোর দায়িত্ব দিয়েছে। বাহ, ভালো ভালো, খুব ভালো ভালো। এ কি মা, খবরটা শুনে একটু খুশি হলো না? আমার দিকে ঠিক করে তাকালো অব্দি না। কি করে বুঝবো আমি মায়ের কি হয়েছে? এখন কথা বলতে গেলে তো আবার মন্দিরে যেতে দেরি হয়ে যাবে। যাই, আগে পুজোটা করে আসি, তারপর সরাসরি মায়ের সঙ্গে কথা বলবো, জিজ্ঞেস করবো কেন মায়ের এত মন খারাপ। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।